11 দফা দাবিতে কোচবিহার জেলা শাসকে স্মারকলিপি দিল বিজেপি ওবিসি সুরক্ষা মঞ্চ। শুক্রবার দুপুরে তারা কোচবিহার জেলা শাসক দপ্তরে আসেন এবং স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, মোট 11 দফা দাবির ভিত্তিতে এদিন তারা ডেপুটেশন দিতে এসেছেন। তবে জেলা শাসকের সঙ্গে তাদের দেখা হয়নি, তাই এদিন বিএলআরও সাহেব এনজিএস বিগত বেশ কিছুদিন যাবৎ ওবিসি নিয়ে ভয়ঙ্কর রকম জটিলতা চলছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের নিয়ে নিজেদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ভায়োলিক 2010-এর পরে যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি সম্প্রদায়ে নিযুক্ত করা হয়েছে, সমস্ত সম্প্রদায়কে বাদ দিয়ে নতুন করে সার্ভে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সার্ভেটা যেটা করা হয়েছে, সেই সার্ভেটা ছিল পক্ষপাত দুষ্ট বিশেষ সম্প্রদায়কে সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে তারা বিগত জুলাই মাসে এসডিও সাহেবের কাছে একটি কমপ্লেন করেছিলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সরকার নিজেদের ও নমনীয় মনোভাব নিয়ে তাদের নিজেদের কাছে চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকবার তারা জানিয়েছেন যে কোর্টে বিভিন্নভাবে তবুও এরা কিন্তু তাদের নিজেদের কাছ থেকে সরে আসছে না বলে জানিয়েছেন। আমরা কোচবিহার ওবিসি সুরক্ষা অধিকার সুরক্ষা মঞ্চের তরফ থেকে আজকে ডিএম অফিসে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আমাদের সঙ্গে দেখা করলেন না, হয়তো উনি ব্যস্ত আছেন। তো আজকে আমাদের ডেপুটেশন গ্রহণ করলেন ডিএমও সাহেব এনআরজিএস। ওনাদের কাছে আমাদের যে স্মারকপত্র যে দাবি, সেই দাবিগুলো আমরা রাখলাম। আমাদের দাবিগুলো 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এসেছি। আপনারা সকলে অবহিত আছেন যে বিগত বেশ কিছুদিন যাবৎ ওবিসি নিয়ে একটা ভয়ঙ্কর রকম জটিলতা চলছে এবং বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, শেষ ভার্ডিক্ট যেটা ছিল যে 2010-এর পরে যত ধরনের সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত করা হয়েছে, তাদের সমস্ত সম্প্রদায়গুলোকে বাদ দিয়ে নতুন করে সার্ভে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সার্ভেটা যেটা করা হলো, সেই সার্ভেটা ছিল পক্ষপাত দুষ্ট, এটি বিশেষ সম্প্রদায়কে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে আমরা বিগত জুলাই মাসে এসডিও সাহেবের ওখানে একটা কমপ্লেন রেজ করেছিলাম আমরা গণ কমপ্লেনের আকারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সরকার নিজেদের অনমনীয় মনোভাব নিয়ে তাদের নিজের কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকবার আপনারা দেখছেন যে কোর্টে তারা বিভিন্নভাবে ভর্ৎসিত হচ্ছে, ধিকৃত হচ্ছে, তবুও এরা কিন্তু তাদের নিজেদের কাজ থেকে সরে আসছে না, যে কাজটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অসাংবিধানিক। আপনারা জানেন যে একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে দুটো সম্প্রদায়কে ভাগ করা হয়েছে, একটা ওবিসি এ এবং ওবিসি বি, এই নিয়ে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে চলছি যে একই একটা ক্যাটাগরিতে দুটো ভাগ থাকতে পারে না, হয় সব এ হবে, না হয় সব বি হবে। এই ক্যাটাগরিতে বিশেষ সম্প্রদায়কে সুযোগ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে যেহেতু কোর্টের রায় ছিল 10-এর পরে এগুলোকে বাতিল করতে হবে, কিন্তু এই সরকার সেই রায়ের ফাঁক বলে সমস্ত ধরনের ওবিসি সম্প্রদায়কে বঞ্চিত রেখে বিভিন্ন কলেজ, স্কুল এবং চাকরিতে নিয়োগ করছে। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিসি সম্প্রদায় পুরোটাকে বাদ রেখে ভর্তি প্রক্রিয়া করা হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে বিশেষ একটি সম্প্রদায়কে বা বিশেষ কিছু লোককে তোষণ করার জন্য সমগ্র ওবিসি সম্প্রদায়কে বঞ্চিত করা হচ্ছে। আমাদের কোন সম্প্রদায়ের প্রতি কোনো বিক্ষোভ বা বিদ্বেষ বা রাগ নেই, কিন্তু আমরা চাই যেটা আমাদের অধিকার, যেটা ওবিসিদের অধিকার, সেই অধিকারটা যেন আমরা সম্পূর্ণভাবে পেতে পারি।